নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায় এবং জগন্নাথ সরকারকে বেকসুর বলল আদালত। 5 বছর ধরে চলা এই মামলায় বিধাননগর ময়ূখ ভবনের বিশেষ আদালতের বিচারক কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে বেকসুর বলেছেন। 2019-এর 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালীর মজিদপুর দক্ষিণ পাড়ার ফুলবাড়ি ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন তৎকালীন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। অনুষ্ঠান দেখার সময় একেবারে সামনে থেকে কৃষ্ণগঞ্জের দুবারের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব নেয় সিআইডি। বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। গুলি চালানোর অভিযোগে সুজিত মণ্ডল এবং কার্তিক মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়। প্রথম চার্জশিটে নাম না থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুল রায় এবং জগন্নাথ সরকারের নামে সত্যজিৎ বিশ্বাসকে খুনের পরিকল্পনা করার অভিযোগে মামলা দায়ের হয়। এরপর 5 বছর ধরে অন্তত 52 জন সাক্ষ্য দেয় এই মামলায়। করার নাম করে যেভাবে নোটিশ পাঠিয়ে আমাকে কমসে কম 10-12 বার ভবানী ভবনে ঘন্টার পর ঘন্টা ডেকে জেরা করা হয়েছে। আমি কোনোদিন জেরা ঠেকানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়তে যায়নি। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে 28 আর্মস অ্যাক্টের চার্জ প্রমাণ হয়েছে। সুজিত মণ্ডলের বিরুদ্ধে 25(1)(b) স্মল a আর্মস অ্যাক্ট এবং 28 অফ দি আর্মস অ্যাক্ট প্রমাণ হয়েছে। দুজনের বিরুদ্ধেই 302(34)-এ তাদেরকে কনভিক্ট করেছে। মুকুল রায়, জগন্নাথ সরকার এবং নির্মল ঘোষকে তাদেরকে 302 এবং কনস্পিরেসি চার্জ 120(b) এই চার্জ প্রমাণ করতে পারেনি বলে তাদেরকে খালাস দিয়েছে।